হাই গাইস, আজকের এই যে ভিডিওটা তৈরি করব এখন, সেটা হচ্ছে কিচেনের চ্যানেল কিভাবে তৈরি করি রেসিপি আমরা ওইটার উপরে ভিত্তি করে আজকের এই ভিডিও করা। আর এই ভিডিওটা যে এত ইজি না অনেক কঠিন, এটা আপনারা ভিডিও দেখলেই আপনারা ইজিলি বুঝতে পারবেন যে আসলে এই ভিডিও মেকিং করাটা কতটুকু কষ্টকর। তো আসুন ভিডিও মেকিং করা যাক, আপনারা আমার সাথে থাকেন এবং বিস্তারিত দেখেন আমি আসলে কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করি এবং কিভাবে তৈরি করি। তবে পুরো ভিডিওটা আমি কিচেনের যে রেসিপি আছে তা করব না, জাস্ট আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আমি আসলে মেকিং করতেছিলাম। লেটস গো গাইস।
আসসালামু আলাইকুম। এতক্ষণ ভিডিওর প্রথম অংশটা দেখালাম। তো আসলে যারা কিচেন করেন, কিচেনের রেসিপি তৈরি করেন প্রপারলি, এত ইজি নয় ভিডিও করা। আমি খুবই অল্প জ্ঞানের মানুষ। তো আমার এই অল্প জ্ঞানে যতটুকু ধরেছে আমি চেষ্টা করেছি, এবং আমি এবং রুনা রীতিমতোই চেষ্টা করে যাচ্ছি যাতে ভিডিওগুলো আরো বেশি ভালো হয়। তো আসলে হার্ডওয়ার্ক রেসিপি করা, আমার মনে হয়, আমি ব্লগও করি, আমার মনে হয় ব্লগটা একটু বেশি ইজি হয়। শুটিং করা, এডিট করা একটু লেস ওয়ার্ক থাকে। তবে কিচেনের মধ্যে ইটস রিয়েলি হাঙ্গামা, টু মাচ হাঙ্গামা, এবং অনেক হার্ডওয়ার্ক করতে হয়। আর প্রতিটি ক্লিপ বুঝে শুনে করতে হয়, না হলে হয়তো বা কালার আসে না। আপনি যখন এটাকে টিভিতে দেখবেন, টিভিতে দেখতে ভালো লাগবে না, বড় স্ক্রিন যখন মোবাইলে দেখা যায় তখন এটার আসলে গুণগত মানটা বোঝা যায় না বেসিকলি তেমন করে। কিন্তু যখন এটা কেউ বড় পর্দায় দেখতে চান, যে টিভিতে দেখতে চান, তখন এটার কোয়ালিটিটা কিন্তু প্রপারলি চোখে ধরা পড়ে। এর জন্যই বলি আসলে নট ইজি। আর অনেকেই অনেক কথা বলেন যে আসলে ভাই ভিডিও যে করেন, এই প্রশ্নটা প্রায় শুনি যে ভিডিও করেন, আমি লাইক দিলে কি টাকা পান, শেয়ার করলে কি টাকা পান, এই ধরনের কথাবার্তা শুনি। আসলে এটা আমার ভালো লাগে না কথাটা শুনে। তারপরেও কিছু করার নাই, অডিয়েন্স নানান ধরনের কথা বলবে, এগুলো হজম করার মতো ক্ষমতা থাকতে হবে প্রতিটি ব্লগারের। হজম করার ক্ষমতা অবশ্যই থাকতে হবে। তো এখন এই ভিডিও যখন আমরা করি, তখন যে ওয়ার্কটা করি, আসলে দুই টাইপের লোক আছে হয়তো বা, আমি জানি না। আমার ওপিনিয়নটা আমি বলি, আমার ওপিনিয়নটা হচ্ছে আসলে টাকার জন্য সবকিছু করে না। আমি যে শ্রমটা এই ভিডিওর পিছনে দেই, আমি এবং রুনা, অবভিয়াসলি রাফা অবশ্যই অনেক হার্ডওয়ার্ক করে এই মেকিং করার জন্য ভিডিও, এবং এদেরকে কখনো কখনো কিছু বলে দিতে হয়, এডিটিং করতে হয়। তো আসলে সবকিছু মিলিয়ে যদি আমি বলি হ্যাঁ এটা আসলে টাকার জন্য করা হচ্ছে, এবং যদি টাকাটা আমাকে দেয় ওই পরিমাণ টাকা, কিন্তু আসলে সো টাফ আসাটা। তো শখবশত করতেছি, শখবশত করতে করতে আজকে হয়তো বা দেখা গেছে শখের পরিমাণটা আস্তে আস্তে বাড়তেছে। আর আমার আশেপাশে আমি যত ইনস্ট্রুমেন্ট গুলা নিয়েছি ভিডিও করার জন্য, এডিটিং করার জন্য, বা কিচেনের রেসিপি করার জন্য, আসলে এগুলি শখবশত কিনা হয়েছে, আর অন্য কোনো কিছুই না। অনেকেই মনে অনেক কিছুই প্রশ্ন আসে যে আসলে মনে হয় রাজ ভাই অনেক ইনকাম করে। আসলে ইনকামের জন্য আমি এই ব্লগ বা আমার কিচেন করি না, আমার ইনকাম করার জন্য অন্য পথ আছে। আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের অশেষ রহমতে। তো ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার ইউটিউব চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন রাখবেন। আর পেজের মধ্যে যারা আছেন অবশ্যই ফলো বাটনটি অন করে রাখবেন। তাহলে আমার প্রতিটা ভিডিও আমি যখনই পোস্ট করব তখনই আপনারা এটা পেয়ে যাবেন। তো ধন্যবাদ, আবারও বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।